নমস্কার, ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদে আরও একবার আপনাদের স্বাগত। কি আমার সাথে আপনারা তো নিশ্চয়ই এনজয় করছেন এই শীতের সকালে উত্তরে হাওয়া, একটা আলাদা স্পর্শ, হিমেল হাওয়ার স্পর্শ, তাই তো? অবশ্যই কিন্তু এর সঙ্গে থাকছে কমলা লেবু, পিকনিক, নতুন গুড়ের মোয়া, আর অবশ্যই শীতের রোদ এবং লেপ কম্বল। সব কিছু মিলিয়ে শীত যেন আমাদের জীবনে একটা আলাদা নতুন রং আমাদের জীবনে আবার এঁকে দেয়। আর এই নতুন রংটাকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হয়। কি তাই তো? একদম ঠিক। আমি বিশ্বাস করি শীত কিন্তু শুধুমাত্র পাতা ঝরার দিন নয়, কারণ শীত মানে আমাদের স্কিনকে আরও ভালো রাখতে হবে। কারণ আমাদের স্কিনও গাছের যেমন পাতা বিবর্ণ হয়ে যায়, এই শীতে স্কিনও ঠিক একইভাবে বিবর্ণ হতে শুরু করে। আর তার আলটিমেট এফেক্ট স্কিনে এজিং প্রসেস, ফাইন লাইন্স। বিশেষ করে বোঝা যায় পায়ের নিচের দিকে স্কিন, হিপস, থাই, কিংবা যেমন ধরুন কনুইয়ের কাছের অংশ এক্সেসিভ ড্রাই হয়ে যায়। আর শীতকাল মানেই কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর কোল্ড ক্রিম, এটা সেটা বিভিন্ন রকম অয়েল ইত্যাদি ইত্যাদি। কিন্তু একবার বলুন তো, যে এগুলো ঠিক প্রতি বছর পুজোয় নতুন জামা কাপড় কেনার মতো না? যে শীত আসবে, আমার স্কিন ড্রাই হবে এবং আমার এই ড্রাই স্কিনের সাথে আমি আপোষ করব, এবং এন্ড অফ দ্য ডে প্রতি বছর পুজোয় যেমন আমরা নতুন জামা কিনবো, ঠিক একইভাবে প্রতি বছর পুজোয় আমাদের কোল্ড ক্রিম লাগাতেই হবে। আমি বলবো না, বিশ্বাস করুন স্কিনের একটা প্রপার ট্রিটমেন্টে, যে ট্রিটমেন্টের হাত ধরে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সঙ্গে নিয়ে ড্রাই স্কিন থেকে নর্মাল স্কিন, এই কমপ্লেক্সানটাকে আমরা ফিরিয়ে আনতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি ত্বকের এক্সেসিভ রুক্ষতা বা নির্জীবতাকে। অ্যাজ পার আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স, ত্বকের এই রুক্ষতাকে বলা হয় ত্বক পারুষ্য বা এক্সেসিভ ড্রাইনেস অফ স্কিন। এটার প্রপার রিকভার করতে হবে। তার জন্য আপনাকে ছোট ছোট কয়েকটা জিনিস করতে হবে। কি সেই জিনিসগুলো? আজকের আলোচনায় সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। সেই জিনিসগুলোর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এই শীতে এমন একটা ভেষজের ছোঁয়া আমাদের ত্বকে দিতে হবে, যা আমাদের ত্বককে সার্বিক বা সব দিক থেকে এই রুক্ষতার হাত থেকে বার করে আনতে পারবে। আর এই রুক্ষতার হাত থেকে বার করে আনার জন্য অবশ্যই কিন্তু প্রয়োজন আপনার ড্রেসিং টেবিলে আপনাদের ডক্টর সেনকে 3টে র্যাক দেওয়া। ইয়েস, এই ড্রেসিং টেবিলের 3টে র্যাকে আমি রাখবো কয়েকটা ইম্পর্ট্যান্ট পরম্পরা আয়ুর্বেদের মেডিসিন এবং ব্র্যান্ড পরম্পরার কয়েকটা বিউটিফিকেশন রেঞ্জ। সেগুলোকে সাথে নিয়ে চললেই আপনি এই শীতকালকে অবশ্যই এনজয় করতে পারবেন। তার মধ্যে অন্যতম যেটা, দ্যাট ইজ পরম্পরার বডি অয়েল। পরম্পরার বডি অয়েল আজকে একটা ইতিহাস সৃষ্টি করতে পেরেছে, কারণ এটা ত্বকের রুক্ষতাকে দূর করার জন্য নয়, রুক্ষ ত্বককে নর্মাল স্কিনে বা স্বাভাবিক স্কিনে ফিরিয়ে আনার একটা সম্পূর্ণ চিকিৎসা। এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন। পরম্পরার বডি অয়েলে শুধুমাত্র যে আমন্ড, কেশর বা চন্দন এই ধরনের হার্বসের নির্যাস আছে তা নয়, এর মধ্যে রয়েছে অথেন্টিক আয়ুর্বেদিক গ্রন্থ, আয়ুর্বেদ সংগ্রহতে উল্লেখ করা হচ্ছে এমন একটি ভেষজ তৈলের কথা, যেটা আমাদের ত্বকের কালচে ভাবকে সরানো থেকে শুরু করে ত্বকের মধ্যে একটা আলাদা রকম উজ্জ্বলতা নিয়ে আসতে পারে, এবং অবশ্যই ত্বকের রিঙ্কেল, ফাইন লেন্স বা রুক্ষতা এগুলোকে তো নিয়ন্ত্রণ করবেই। কারণ তার মধ্যে রয়েছে সেই আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের অ্যামেজিং মেডিকেটেড অয়েল, চন্দনাদি তৈলমের মতো গুরুত্বপূর্ণ ঔষধের মিশ্রণ। ইয়েস, আমরা পরম্পরার বডি অয়েলের মধ্যে মিশিয়েছি চন্দনাদি তৈলম, এর পাশাপাশি আমন্ড, অলিভ, কেশর, মঞ্জিষ্ঠা, দারুহরিদ্রা, অ্যামেজিং ভেষজের সমৃদ্ধ পরম্পরার বডি অয়েল। পরম্পরার বডি অয়েল ছোট্ট শিশু থেকে শুরু করে আপ টু যে কোনো বয়সের যে কোনো কেউ, জাস্ট দুপুরে স্নানের পর রাত্রে শোবার আগে হোল বডিতে একটু মাসাজ করুন। বেশি না, 5 থেকে 10টা মিনিট। আপনি অবাক হয়ে দেখবেন পরের দিনই আপনার স্কিন রুক্ষতা থেকে কতটা বেরিয়ে আসতে পেরেছে। আপনি পরম্পরার বডি অয়েল স্কিনে লাগাবেন,
দেখবেন কত দ্রুত পরম্পরার বডি অয়েল আপনার স্কিনে অ্যাবজর্ব করে যাচ্ছে। আপনার স্কিন চাইছে সেটা। এটা এতটাই স্কিন ফ্রেন্ডলি। 2-3 বার লাগান, দেখবেন আপনার স্কিন অ্যাবজর্পশন কমপ্লিট করে ফেলেছে। আপনি বুঝবেন ওই জায়গার স্কিনের সেদিনকার মতো ট্রিটমেন্টটা কমপ্লিট হলো। এইভাবে গোটা বডিতে আপনি পরম্পরা বডি অয়েলটা স্নানের পর রাত্রে শোবার আগে আরেকবার করে লাগান। যারা প্রফেশনাল তারা একবারই ইউজ করুন, দেখুন কি অ্যামেজিং রেজাল্ট পাবেন। আজ আমরা আলোচনা করলাম পরম্পরার বডি অয়েলের হাত ধরে আমরা শীতকে কিভাবে চ্যালেঞ্জ করব। ইয়েস, শীতকে চ্যালেঞ্জ করব, কনফিডেন্টলি চ্যালেঞ্জ করব, রুক্ষতাকে জানাবো আলবিদা। কারণ পরম্পরা বডি অয়েল আজকে প্রত্যেক পরিবারের একটা আলাদা সাথী। যারা চান আমাদের স্কিনকে আমরা 12টা মাস সুন্দর রাখবো, তাদের জন্যও বলবো ট্যানকে বিদায় দিন, রিঙ্কেলকে বিদায় দিন, ত্বকের ফাইন লাইন্সকে বিদায় দিন। ছোট্ট শিশু থেকে বয়স্ক যে কোনো কারোর ক্ষেত্রেই একদম বেডসাইড টেবিলে রাখুন পরম্পরার বডি অয়েল। এই বছরের শীতকালটা আপনি ভরসা রাখুন না একটিবার এই ডাক্তারবাবুদের তৈরি করা মেডিসিনটার উপর। আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আপনি পরবর্তী কখনো পরম্পরার বডি অয়েল ছাড়া অন্য কোনো বডি অয়েল চয়েস করতেই পারবেন না। কারণ আমি জানি আপনি ভালোবাসেন আপনার স্কিনকে, আর যখন আপনি আপনার স্কিনকে ভালোবাসেন আপনি তার সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ বা আপোষ করবেন না। কি তাই তো? দেখুন, বেবি সফট স্কিন বা মাখনের মতো ত্বক, এই শব্দগুলো আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়, কি তাই না? কিন্তু ভেবে দেখুন, আমরা পৃথিবীর বুকে এসেছি ওই বেবি সফট স্কিন নিয়ে, কিন্তু ক্রমশ আমাদের ফুড হ্যাবিট, রাত জেগে কাজ করা, আমাদের ডায়েট, সব কিছুর এফেক্টই তো আমাদের ওই আদরের স্কিনের ওপর যথেষ্ট রেখাপাত করবে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই আসবে কখনো ফাইন লাইন্স, কখনো ডার্ক সার্কেল, কিংবা কখনো ত্বকের শুষ্কতা বা নির্জীবতার মতো সমস্যা। আর এই সমস্যাগুলোর জন্য অন্যতম যেটা দায়ী সেটা হচ্ছে ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়া। ইয়েস, ত্বকের আর্দ্রতা। এই শব্দটা শুনতে ঠিক যতটা সাদামাটা, ঠিক অতটা সাদামাটা কিন্তু আমরা ডাক্তারবাবুরা ভাবি না। কারণ ত্বক যখন তার আর্দ্রতা হারিয়ে ফেলে, ত্বক কিন্তু তখন শুধু যে পেল বা শ্যাবি হয়ে যায় তা নয়, ত্বকের মধ্যে এজিং প্রসেস খুব দ্রুত ফাস্টার হতে শুরু করে। এবং সবথেকে যেটা সমস্যা, এই এজিং প্রসেস ফাস্টার হওয়া মানে কোলাজেন টিস্যুর উপরও কিন্তু এর প্রভাব পড়তে পারে। সুতরাং আমাদের ভাবতে হবে ত্বকের আর্দ্রতাকে আমরা কি করে ধরে রাখতে পারি। দেখুন, ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য আমরা কিন্তু যা হোক কিছু সাথে কম্প্রোমাইজ করতে পারি না, কারণ তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এমনও হতে পারে অনেক সময় যে আমরা ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য শীতকালের বিভিন্ন আইটেম স্কিনে লাগাতে শুরু করলাম এবং দেখা গেল যে সেটা লাগাবার পর আমার ত্বক একটু বেশি কালচে হয়ে গেল, বা সেটা এতটাই চটচটে যে আমার ত্বকের মধ্যে অনেক রকম সমস্যা চলে আসতে শুরু করলো। কি হতে পারে তো? সুতরাং ভরসা রাখুন এক্সপার্টের ওপর। ইয়েস, আমরা ডক্টররা ভরসা রাখি কিন্তু খুব প্রপার কিছু ভেষজের ওপর, যে ভেষজগুলো কিন্তু দিতে পারে আপনার ত্বকে এক আলাদা ডিগনিটি, এবং অতি অবশ্যই ত্বকের আর্দ্রতাও প্রপারলি বজায় রাখতে পারে ওই ভেষজগুলো। সেই ভেষজগুলোকে আমরা খুব স্পেসিফিকভাবে কালেক্ট করলাম, করে আপনাদের ব্যবহারের সুবিধার্থে সেটার নাম দিলাম ময়শ্চারাইজার। ইয়েস, দেখুন, মার্কেটে প্রচুর ময়শ্চারাইজার আপনি পাবেন, কিন্তু পরম্পরা একটা এমনই ব্র্যান্ড, যে ব্র্যান্ড ডাক্তারদের সৃষ্টি, যারা প্রজন্মের পর প্রজন্ম আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে কাজ করছে। এমনই একটা ব্র্যান্ড বা এমনই একটি পরিবার হচ্ছে পরম্পরা। সেই পরম্পরার তরফ থেকে আমরা ময়শ্চারাইজার আপনাদের হাতে তুলে দিলাম, যেটা হলো একটা রেনেসাঁস, যেটা হলো একটা রেভলিউশন, যেটা হলো একটা হিস্ট্রি বা ইতিহাস। পরম্পরার ময়শ্চারাইজার একদম 6 মাসের ছোট্ট বেবি থেকে শুরু করে আপ টু যে কোনো বয়সের যে কোনো কেউ ব্যবহার শুরু করুন, দেখবেন ত্বকের মধ্যে আর্দ্রতা তো বজায় থাকবেই, এর পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট ম্যাটার কি জানেন? আপনি স্কুলে যান, আপনি কলেজে যান, আপনি প্রফেশনাল ওয়ার্ল্ডে যান, আপনি যেখানেই যান না কেন, এটা কিন্তু একদম চটচটে নয়। ইয়েস, এবং এটা পুরোটা আপনার স্কিন এত স্কিন ফ্রেন্ডলি, আপনি দেবার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কত সুন্দর স্কিনে অ্যাবজর্ব করে যাবে। ইয়েস, কারণ এর পেছনে রয়েছে আপনাদের ডাক্তারবাবু ডক্টর দেবব্রত সেনের ফর্মুলেশন। সুতরাং আগামীকাল সকাল থেকে আপনার ড্রেসিং টেবিল বা বেডরুমের টেবিল
বা ওয়ার্ড্রপ যেখানে হোক একটা র্যাক দিন পরম্পরার ময়শ্চারাইজারকে। আর বাড়ির ছোট্ট শিশু থেকে সিনিয়র সিটিজেন বা প্রফেশনাল বা হোম মেকার প্রত্যেকের স্কিনকেই আমি কনফিডেন্টলি বলবো এবছর শীত পড়ুক কিন্তু ত্বকের আর্দ্রতা বজায় থাকুক। সুতরাং শীতকে ওয়েলকাম করুন পরম্পরার ময়শ্চারাইজারকে সাথে নিয়ে। এই শীতেতে বডি লোশনও কিন্তু আমাদের কাছে যথেষ্ট স্কিন ফ্রেন্ডলি হতে পারে। ইয়েস, কারণ বডি লোশন আমাদের ত্বকের ক্ষেত্রেও কিন্তু একটা আলাদা নিউট্রিশন নিয়ে আসতে পারে। দেখতে হবে সেই বডি লোশনের প্রপার ফর্মুলেশন। আমরা পরম্পরা, আমরা আয়ুর্বেদ, আমরা ওয়ার্ল্ডের সেই বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার যারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে ক্যারি অন করছি। আমরা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চে দেখেছি এমন বেশ কিছু ভেষজ আছে যে ভেষজগুলো আমাদের কাছে কতটা পরিমাণ স্কিন ফ্রেন্ডলি হতে পারে। তা থেকে আমরা বানিয়েছি এমন পরম্পরার বডি অয়েল, পরম্পরার ময়শ্চারাইজার, ঠিক একইভাবে আমরা এনেছি পরম্পরার বডি লোশনও। পরম্পরার বডি লোশন একদম ছোট্ট শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো কেউ। এটা ইউজ করার পদ্ধতি বলতে আমরা ডক্টররা অ্যাডভাইস করি দিনে 4 বার, কারণ এটা একটু স্টিকি নয়, পুরোটাই স্কিনে অ্যাবজর্ব করে যায়। আর এর মধ্যে থাকা সেই সমস্ত ভেষজের উপকারিতা যা আপনার ত্বকের উজ্জ্বলতা নিয়ে আসে নিমেষে, আর ত্বকের ফাইন লাইন্স আর এর পাশাপাশি কালচে ভাব যথেষ্ট নিয়ন্ত্রণে চলে আসতে পারে পরম্পরা বডি লোশনের হাত ধরে। দেখুন, আমরা তো শীতকালকে কিভাবে ওয়েলকাম করব সেটা নিয়ে আলোচনা করছি, এবং এই আলোচনার ফাঁকে আমরা কিন্তু জেনে নিচ্ছি কেন ত্বক তারা আর্দ্রতা হারায়, কিভাবে আমরা সেই আর্দ্রতা পরম্পরার ময়শ্চারাইজার, বডি অয়েল এবং বডি লোশনের হাত ধরে ফিরে পেতে পারি। ঠিক একইভাবে বলবো, আর্দ্রতা যে শুধুমাত্র আমাদের শরীরের ত্বক হারায় তা নয়, আর্দ্রতা কিন্তু হারাতে থাকে আমাদের ঠোঁটও। ইয়েস, যেমনভাবে আপনি আপনার হোল বডি স্কিনের একটা প্রপার সায়েন্টিফিক কেয়ার নিলেন, সে একইভাবে পরম্পরার লিপ বামের হাত ধরে আপনি আপনার ঠোঁটেরও একটা প্রপার সায়েন্টিফিক কেয়ার নিন। যে কেয়ারের হাত ধরে আপনার ঠোঁট থাকবে একদম ঠিকঠাক, ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে, ঠোঁট একটুও কোনোভাবে ফাটা বা টান ভাব সেটা আসতে পারবে না। একদম টিনেজার থেকে শুরু করে যে কোনো বয়সের যে কোনো কেউ, ইভেন পুরুষদের কাছেও পরম্পরা লিপ বাম ভীষণ জনপ্রিয় একটা আইটেম। এর মধ্যে রয়েছে স্ট্রবেরি এবং বেশ কিছু ভেষজের নির্যাস। আর অতি অবশ্যই বলবো, যেটা ধরুন আমরা সবাই পৃথিবীতে এসেছি একটা সুন্দর একটা পিঙ্ক ঠোঁট নিয়ে, কিন্তু পলিউশন, লাইফস্টাইল, ডায়েট সব কিছুর কারণেই এবং এজিং প্রসেস তো অবশ্যই ঠোঁট তার স্বাভাবিক রং হারাতে শুরু করে। সুতরাং ঠোঁটকেও তার স্বাভাবিক রংটা ফিরিয়ে দিতে হবে। তার জন্য আর্টিফিশিয়াল কালার নয়, প্রত্যেক দিন নিয়ম করে দিনে অন্ততপক্ষে 4 বার পরম্পরার লিপ বাম ইউজ করুন। দেখবেন পরম্পরার লিপ বামের হাত ধরে আপনার ঠোঁট থাকবে সুন্দর, সতেজ, এবং বাইরে যতই তাপমাত্রা কমুক বা শীত যতই জাঁকিয়ে পড়ুক, আপনি কনফিডেন্টলি পিকনিকেও যাবেন, অফিসেও যাবেন, স্কুল কলেজেও যাবেন বা বাড়িতেও থাকবেন, কারণ আপনি জানেন আপনার ঠোঁটেতে রয়েছে এক পরম্পরার সুরক্ষা। ইয়েস, পরম্পরার লিপ বাম। কাল থেকে অর্থাৎ আগামীকাল সকাল থেকে অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করব পরম্পরার লিপ বাম এবং পরম্পরার বডি লোশনকেও ওয়েলকাম করার। যেমনভাবে পরম্পরার বডি অয়েল এবং ময়শ্চারাইজার আজকে এতটাই জনপ্রিয় হয়েছে, আমি আশা রাখবো এই শীতেতে একইভাবে পরম্পরার বডি লোশন এবং পরম্পরার লিপ বামও ঠিক ততটাই জনপ্রিয় হবে। আর একটা ফ্রেশ গুড মর্নিং নিয়ে আমরা অতি অবশ্যই বলবো যে শীত পড়ুক, রুক্ষতার দিন আসুক, পাতা ঝরার দিন আসুক, কিন্তু সেটা শুধুমাত্র আসুক গাছের ওপর, কখনোই আমার স্কিন বা ঠোঁটের ওপর নয়। অনেকের মনে একটা ধারণা আছে যে শীত মানে ক্রিম মাখার সময়। তাই কি শীত মানে কি শুধু ক্রিম মাখার সময়? না, একদমই নয়। শীত মানে বরং আমাদের ত্বককে ভালো রাখার সময়। আমরা আমাদের ত্বককে কত পরিমাণ নিউট্রিশন দিতে পারি, আমরা আমাদের ত্বককে হিমেল হাওয়া থেকে কিভাবে বাঁচাতে পারি, আমাদের অজান্তে আমাদের ত্বক রুক্ষতার শিকার হচ্ছে না তো? ফাইন লাইন্স, এজিং প্রসেস, পিগমেন্টেশন এই শীতে আমাদের ত্বককে ক্রমশ ড্যামেজ করছে না তো? দেখবেন যদি আমরা বাইরে থেকে দেখি যে একটা ড্রাই স্কিন, আমরা যে মাইক্রোস্কোপে দেখি দেখবো যে স্কিনটা অ্যাকচুয়ালি অনেকটা সেই ফুটি ফাটা বলে না, ঠিক সেরকম হয়ে থাকে। লক্ষ্য করে দেখবেন যারা
স্কিন কেয়ার করেন না তারা যখন গালে কোনো কিছু লাগাতে যান ফার্স্ট অতটা যারা করার সময় পান না বা মেনটেন করেন না, লক্ষ্য করে দেখবেন তাদের একদম স্কিন থেকে লাগাবার সঙ্গে সঙ্গে কোনো কিছু একটা জ্বালা করে ওঠে। তার মানে কি স্কিনটা ফেটে গেছে, তিনি হয়তো বাইরে থেকে বুঝতে পারছেন না, কিন্তু স্কিন ফাটা মানেই কি হিলিং প্রসিডিওর ফাস্টার হওয়া, ফাটা হিলিং প্রসেস ফাস্টার হওয়া। এভাবেই কিন্তু স্কিন ক্রমশ এইভাবে ড্যামেজ হতে পারে। কারণ এই জায়গায় মাথায় রাখতে হবে স্কিনকে কোনোভাবেই যাতে আমাদের স্কিন ক্র্যাক হতে না পারে, সেটা মুখের হোক, হাতের হোক বা গোড়ালির হোক বা হোল বডির হোক। আমরা বলি আমাদের স্কিন দেখবেন লক্ষ্য করে কেউ বলেন যে খুব এক্সেসিভ পরিমাণ আমাদের স্কিন অয়েলি হয়ে যায়, কেউ বলেন আমাদের গরমকালে, আবার শীতকালে ঠিক ততটাই ড্রাই হয়ে যায়। এই রুক্ষতা ত্বকের একটা খুব বড় সমস্যা হচ্ছে দ্যাট ইজ গোড়ালি ফাটা বা এক্সেসিভ পরিমাণ স্কিন ড্রাই হয়ে পড়া। যেখানে এতটাই স্কিন ড্রাই হয়ে পড়ছে যেখানে দরকার সামথিং স্পেশাল। এক্সেসিভ ত্বক যাদের ড্রাই হচ্ছে বা গোড়ালি ফাটছে তাদের জন্য বলবো দ্য মেডিসিন অফ চয়েস পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল। সুবর্ণকান্তি অয়েল দুপুরে এবং রাত্রে বা যে কোনো সময় মাসাজ করুন। আর গোড়ালি যদি ফাটে মনে হচ্ছে, পরম্পরা স্ক্রাবার দিয়ে গোড়ালিটাকে ভালো করে পরিষ্কার করুন। যাও কিছু দিয়ে দাঁত মাজা রিজেক্ট ব্রাশ দিয়েও আপনি পরিষ্কার করতে পারেন। ওটা ডাস্ট স্ক্রাবার, পরিমাণ মতো জল মিশিয়ে নেবেন, দইয়ের মতো হবে। তারপর পাটা একটু গরম জলে ক্লিন করে রাত্রে শোয়ার সময় ওটাকে জাস্ট স্ক্রাবারটা দিয়ে পরিষ্কার করুন। অঙ্গশ্রী স্ক্রাবার, নোট করুন, পরম্পরা আয়ুর্বেদের অঙ্গশ্রী স্ক্রাবার, ওটা দিয়ে গোড়ালিটা পরিষ্কার করবেন। তারপর সুবর্ণকান্তি অয়েল ভালোভাবে সেই জায়গায় অ্যাপ্লাই করতে থাকুন। দেখবেন প্রথমবার অ্যাপ্লাই করলো শুষে নিল, দ্বিতীয়বার দিলেন আবার অ্যাবজর্ব করলো, এরমভাবে বারে বারে করতে থাকুন। কারণ শীতকালে পায়ের যত্নটা ভীষণ প্রয়োজন। কাদের প্রয়োজন? যাদের এক্সেসিভ পরিমাণ আউটডোর অ্যাক্টিভিটি থাকে, কিংবা সিনিয়র সিটিজেনদের যাদের গোড়ালিটা একটু হার্ড হতে শুরু করে তারপর ক্র্যাক হতে শুরু করে। দেখুন শীতকালে আমি বিশ্বাস করি সেটা হচ্ছে যে সবথেকে বেশি পরিমাণ স্কিন ড্যামেজ হয় আমাদের মুখের স্কিন। আপনি লক্ষ্য করে দেখবেন সূর্যের আলোয় যদি আয়না নিয়ে আপনি সকালবেলা দাঁড়ান, আপনি দেখবেন চোখের চারপাশে ফাইন লাইন্সগুলো কতটা প্রমিনেন্ট হয়ে উঠেছে, পিগমেন্টেশন আসতে শুরু করছে, কেমন যেন একটা রুক্ষতার শিকার। আপনি একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন, সঙ্গে সঙ্গে দেখবেন মুখটা কি পরিমাণ ড্রাই হয়ে যাচ্ছে। মুখের ত্বকের যত্ন নিতে হবে। আর মুখের ত্বকের মধ্যে এই ফাইন লাইন্স, পিগমেন্টেশন এগুলোকে সরিয়ে দেওয়ার আদর্শ সময় কিন্তু অতি অবশ্যই এই শীতকাল। পরম্পরা ফেস ওয়াশ দিয়ে দিনে অন্ততপক্ষে 4 বার মুখটা পরিষ্কার করবেন। আর এর পাশাপাশি অতি অবশ্যই পরম্পরার নো এজিং ক্রিম দুপুরে এবং রাত্রে 2 বার করে পজিটিভলি লাগাবেন আপনার মুখে, চোখের চারপাশে। অনেকের ধারণা নো এজিং ক্রিম শুধুমাত্র সিনিয়র পার্সনদের জন্য। আমি বলবো না, একদম 12, 13, 14 বছর বয়স থেকে কিন্তু এটা ব্যবহার শুরু করা উচিত। এটার কাজ এজিংকে অ্যান্টি বলা নয়, এজিং প্রসেসকে নো বলা। আর এই না বলাটাও বলতে হবে কনফিডেন্টলি, কারণ পরম্পরা আছে এখন আপনার বেডসাইড টেবিলে, আপনার ড্রয়িং রুমে, আপনার ওয়ার্ড্রপে, আপনার ড্রেসিং টেবিলে। আপনি আপনার ডক্টর সেনকে আপনার ড্রেসিং টেবিলের 2টো র্যাক দিন। আমি আপনাকে দেবো শীতকালে আপনার ত্বককে সজীব রাখার যাবতীয় ফর্মুলেশন। ইয়েস, নো এজিং ক্রিম শুধুমাত্র আপনার ত্বকের ফাইন লাইন্সকে আটকায় তা নয়, পিগমেন্টেশন থেকে শুরু করে ত্বকের যে সমস্ত কারণে এজিং প্রসেস ফাস্টার হয় সবগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এই অ্যামেজিং আইটেম। অতি অবশ্যই বলবো মুখের কেয়ার তো গেল, গোটা বডির স্কিনের প্রোটেকশনও গেল, কিন্তু এইগুলো থেকে সমাধান হলেও একটা জিনিস কিন্তু শীতকালে মনে রাখতেই হবে, স্বাস্থ্যবিধির মধ্যে পড়ে স্নান করা। আর শীতকালে স্নানটা যেন আমরা অবশ্যই করি। শীতকালে দেখবেন ড্যান্ড্রফের সমস্যা কিন্তু প্রচণ্ড রকম সাফার করায় কম বেশি সবাইকে। এই ড্যান্ড্রফের সমস্যার চ্যাপ্টার ক্লোজ করতে হবে। তার জন্য থাকছে পরম্পরার এক অ্যামেজিং মেডিকেটেড শ্যাম্পু। আয়ুর্বেদিক প্রপাইটারি মেডিসিন হিসেবে পরম্পরার কুন্তলশ্রী নো ড্যান্ড্রফ শ্যাম্পু আজকে বহুল জনপ্রিয়। সপ্তাহে 7 দিনই আপনি এই শ্যাম্পুটি ইউজ করতে পারেন। যে কোনো বয়সের যে কোনো কেউ এই শ্যাম্পুটি ইউজ করতে পারেন। এটি ড্যান্ড্রফকে যে শুধুমাত্র সরিয়ে দেবে তা নয়, আপনার স্ক্যাল্পের বা মাথার চামড়ার সে পরিমাণে ইমিউন বাড়াবে যেখানে সহজে আবার নতুন করে খুশকি বা এই ধরনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। শীতকাল এলো মানে আমাদের সাবানকে গুড বাই বলার সময় এলো। ইয়েস,
কারণ সাবানের অ্যালকালি মিডিয়া প্রতি মুহূর্তে আমাদের ত্বকের উপকারী ভিটামিন ই সিনথেসিসে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত করেই থাকতেই পারে। তার জন্য অতি অবশ্যই কিন্তু আমি আপনাকে অ্যাডভাইস করব অঙ্গশ্রী বডি স্ক্রাবার গোটা বডিতে অ্যাপ্লাই করার জন্য, আর পরম্পরার স্ট্রবেরি স্ক্রাব মুখে অ্যাপ্লাই করার জন্য। মুখের স্কিন এবং বডি স্কিন এই দুটোকে প্রপারলি স্ক্রাবিংটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর স্নান করবেন পরম্পরার শাওয়ার জেল দিয়ে, ইয়েস, যেখানে আপনি নিজে অবাক হয়ে দেখবেন আপনার স্কিনের উজ্জ্বলতা এক রয়ে গেল। শীত এলো কিন্তু আপনার স্নান করার পর যে একটা রুক্ষতা স্কিনের মধ্যে আসে সেটা কোনোভাবেই আসতে পারলো না। সুতরাং আমি আশা রাখবো পরম্পরার এই সমস্ত আইটেমগুলোর হাত ধরে আপনি কনফিডেন্টলি শীতকে ওয়েলকাম করতে পারবেন, কারণ আপনার সঙ্গে রয়েছে নো এজিং ক্রিমের মতো আইটেম, সুবর্ণকান্তি অয়েলের মতো আইটেম, যা আপনার এক্সেসিভ রুক্ষতা বা গোড়ালি ফাটাতেও এফেক্টিভ। পরম্পরার অঙ্গশ্রী স্ক্রাবার বা স্ট্রবেরি স্ক্রাব আপনার বডি স্কিন এবং মুখের স্কিনের জন্য আজকে ভীষণ ইম্পর্ট্যান্ট আইটেম। আর অতি অবশ্যই বলবো পরম্পরার সেই আলটিমেট ম্যাটার, দ্যাট ইজ পরম্পরার শাওয়ার জেল। পরম্পরার শাওয়ার জেল আইটেমটি রেগুলার ইউজ করুন আর ত্বকের উজ্জ্বলতা বাড়িয়েই চলুন।